এভরিওয়ান, আজকে তোমাদের মাঝে ফোনের তিনটি গোপনীয় সেটিংস নিয়ে আলোচনা করব। যে সেটিংসগুলো না জানা থাকলে তোমাদের ফোন ধীরে ধীরে স্লো হতে হতে একসময় ডেড হয়ে যাবে। কাজে এই তিনটা সেটিং খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনটা সেটিং অবশ্যই প্রত্যেকটা ফোন ইউজারকারীরই জানার প্রয়োজন আছে এবং এই কাজগুলো নিয়মিত করতে হবে। তা না হলে তোমাদের ফোন স্লো হতে হতে প্রথমে হ্যাং করবে, তারপর একসময় ফোনটা ডেড হয়ে যাবে, তখন আর আফসোস করেও কোনো কাজ হবে না। আর এর সর্বপ্রথম কারণ হচ্ছে ফোনের স্টোরেজ। এই স্টোরেজের কারণেই কিন্তু ফোনটা বেশিরভাগ স্লো হয়ে যায়। তাই আজকে তিনটা গোপনীয় সেটিংস আলোচনা করব। তার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ফাইল ম্যানেজারে চলে যাব। আমাদের স্টোরেজ নিয়ে আগে দেখতে হবে। সর্বপ্রথম এক নাম্বার যে টিপস, সেটা হচ্ছে স্টোরেজ খালি করতে হবে। আপনার ফোনে যত স্টোরেজ ভরে যাবে তত কিন্তু ফোনটা স্লো হয়ে যাবে ধীরে ধীরে, এবং এই স্টোরেজটা কোথা থেকে যে ফুল হচ্ছে তা কিন্তু আপনি কখনোই জানতে পারবেন না। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে প্রথমে ফাইল ম্যানেজারে আসার পর থ্রি ডট এখানে ক্লিক দেব, সেটিংসে যাব, ডিসপ্লে হিডেন ফাইলস এটাকে অন করব। কারণ যেহেতু ফোনের স্টোরেজ ধীরে ধীরে ফুল হয়ে যায়, এটা কিন্তু লুকিয়ে থাকে, এটা কিন্তু আপনি জানতে পারবেন না। তারপরে ব্যাক চলে আসবো, আসার পরে এই যে ডিভাইস স্টোরেজ এটার উপরে আমরা ক্লিক দিব। দেখেন আমার এখানে কিন্তু কিছু মরা ফোল্ডার এসেছে। নিচে দেখেন এই ফোল্ডারের ভিতরেও কিন্তু আরও আছে। আপনাদের এগুলো খুঁজে খুঁজে বের করে চেক দিতে হবে এবং এগুলো এই যে মার্ক করছি করে ধরে ধরে এগুলোকে ডিলিট করে দিতে হবে। কারণ আপনি যখন ফোনে যত কাজই করে থাকেন না কেন, সব কিন্তু এই সব মরা ফোল্ডারে মেমোরি দখল করে থাকে। এবং আপনি যখন ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করেন, করতে করতে সেটা যদি ফেইল্ড হয়ে যায়, তাহলে আপনি কিন্তু ব্রাউজার থেকে সেটা ডিলিট করে দেন, কিন্তু সেটা কিন্তু ডিলিট হয় না। আপনি ব্রাউজার থেকে ডিলিট করে দিলেন, মনে করছেন ডিলিট হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু আপনার ফোনে জায়গা দখল করে আছে, ঠিক যতটুকু ডাউনলোড হয়েছিল ততটুকুই। আর সেটা কিন্তু এই মরা ফোল্ডারের ভিতরে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ হিডেন ফাইলের ভিতরে। আর এটা ডিলিট করলে আপনার স্টোরেজ খালি হবে। তারপরে একটু নিচের দিকে আসি, দেখেন ডিসিআইএম এর ভিতরে দেখেন এখানে কিন্তু এই যে আমার এখানে একটা শূন্য আছে, আপনাদের একটা ভরা থাকবে। মরা ফোল্ডার ভিতরে কিন্তু অনেক থাম্বনেল তৈরি হয়ে থাকে। এইভাবে আপনাদের প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে যে চেক করে করে মরা ফোল্ডারগুলো ডিলিট করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ফোনের স্টোরেজ অনেকটা খালি হয়ে যাবে। তারপরে নাম্বার 2তে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট ফুল হয়ে যায়, অর্থাৎ আপনাদের জিমেইলের স্টোরেজ 15 GB যে জায়গা থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি ফুল হয়ে যায়। আপনারা বুঝতে পারেন না যে এটা কিভাবে হলো, আমি তো জিমেইলে কিছু রাখিনি, তাহলে কেন স্টোরেজ ফুল হয়ে গেল। আপনার কিন্তু ব্যাকআপস অন থাকে, যার কারণে আপনাদের জিমেইল স্টোরেজটা ফুল হয়ে যায়। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি জিমেইলটা। আমার একটা জিমেইল অলরেডি ফুল হয়ে গেছে, আমিও প্রথমে বুঝতে পারিনি যে বিষয়টা কিভাবে এটা হলো। জিমেইলের স্টোরেজটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ফটোসে। এখানে আসার পর এই যে দেখেন আমাদের এখানে হলুদ চিহ্ন দেখাচ্ছে, তার মানে কি আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে যে স্টোরেজ ফুল। এই যে আমাদের হলুদ চিহ্ন দিয়ে দিয়েছে। এই যে এখানে দেখেন 15 GB স্টোরেজের ভেতরে কিন্তু আমার অলরেডি 13 GB স্টোরেজ ফুল হয়ে গেছে। এটা কিন্তু আমি জানতে পারিনি কিভাবে এটা হলো, এটা কিন্তু আপনিও জানতে পারবেন না। পরবর্তীতে যখন জানতে পেরেছিলাম তখন একটা সেটিংস করেছিলাম। সেটিংসটা হচ্ছে এই যে এখানে ব্যাকআপ ইজ অফ, এই সেটিংসটা অন হয়ে থাকে। এটা অন হয়ে থাকলে আপনাদের কিন্তু স্টোরেজ অটোমেটিক্যালি ফুল হয়ে যাবে। আপনাদেরকে কি করতে হবে, এই ব্যাকআপ এর উপরে টাচ করে এই যে এখানে আমার টার্ন অন ব্যাকআপ লেখা আছে, তখন কিন্তু এটা টার্ন অফ ব্যাকআপ লেখা থাকবে। এই টার্ন অফ ব্যাকআপ করলে আপনাদের জিমেইলের স্টোরেজটা আর কখনো ফুল হবে না। অর্থাৎ আপনারা যখন জিমেইল দিয়ে প্রথম ফোনে লগ ইন করবেন তখনই কিন্তু আপনাদের এই সেটিংসটা ঠিক করে নিতে হবে। আর যদি কারো স্টোরেজ এরকম আমার মতো ফুল হয়ে থাকে, তাহলে কি করতে পারেন, তখন আপনাদের কাজ হচ্ছে এই সমস্ত ফাইলগুলো একটা মেমোরি কার্ড ইউজ করতে হবে, এক্সটার্নাল মেমোরি কার্ড, যেটা ফোন থেকে খুলে নেওয়া যায়।
অথবা আপনারা যাদের ফোনে মেমোরি কার্ড স্লট নো থাকে, অর্থাৎ মেমোরি কার্ড ফোনে লাগানো যায় না, তারা কিন্তু ওটিজি ব্যবহার করে পেন ড্রাইভ বা আলাদা কার্ড রিডারের মাধ্যমে মেমোরি কার্ড লাগিয়ে এই ফাইলগুলোকে কপি করে নিতে পারেন। কপি করার পরে সেটা কিন্তু ফোন থেকে খুলে নিতে হবে, নেওয়ার পর এটা ডিলিট করে দিতে হবে ইমেইলের ভেতর থেকে। তাহলে কিন্তু আপনার ফোন এবং ইমেইল দুইটার স্টোরেজই খালি হয়ে যাবে। কিন্তু আপনি যদি ফাইলগুলো ভাবছেন যে আপনার ফোনের মেমোরিতে দেখাচ্ছে আবার জিমেইলেও দেখাচ্ছে, দুই জায়গাতে আছে, আপনি এখন জিমেইল থেকে ডিলিট করে দিবেন আর ফোনে থেকে যাবে, কিন্তু এটা কিন্তু না। আপনি যদি ফোন থেকে ফাইলটা ডিলিট করেন তাহলে কিন্তু আপনার জিমেইলে থেকে যাবে, শুধু ফোন থেকে ডিলিট হবে। কিন্তু আপনি যদি জিমেইল থেকে ফাইলগুলো ডিলিট করেন তাহলে কিন্তু আপনার ফোন এবং জিমেইল দুইটা থেকেই একই সাথে ডিলিট হয়ে যাবে। তাই আপনাদের খুব সতর্কতার সাথে এই ফাইলগুলো বাঁচাতে চাইলে এক্সটার্নাল মেমোরি কার্ডে এটা কপি করে নিয়ে যেতে হবে, তারপর সেটা ফোন থেকে খুলে তারপরে জিমেইল থেকে এই ফাইলগুলো ডিলিট করতে হবে। তাহলে কিন্তু আপনার জিমেইলের স্টোরেজ এবং ফোনের স্টোরেজ দুইটাই একই সাথে খালি হবে এবং আপনি আপনার ফাইলগুলোও ফিরে পাবেন, আপনার কোনো ফাইল হারাবে না। তারপর নাম্বার 3তে যে সেটিংসটা বলবো সেটা অনেকে জানেন আবার অনেকে জানেন না। সেটা হচ্ছে আপনাদের এখানে স্টেপে প্রত্যেকটা ফোনে কিন্তু একটা ক্লিনারের সফটওয়্যার দেওয়া থাকে। এই যে আমার এখানে আছে ফোন ম্যানেজার, এই ফোন ম্যানেজারের উপরে আসবো, আসার পর এইটা কিন্তু আপনাদের রেগুলার করতে হবে, অর্থাৎ আপনি ফোন চালাবেন যখনই ফোনটা রেখে দিবেন তখনই করতে হবে, যখন ফোনটা একটু স্লো ভাব দিবে তখনই কিন্তু এই কাজটা করতে হবে। এখানে আসার পরে ক্লিন স্টোরেজ, দেখেন আমার এটা স্ক্যানিং হচ্ছে, স্ক্যানিং হওয়ার পরে এখানে আবর্জনা দেখাবে। অর্থাৎ আপনি কিন্তু প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেন, কেন দেন? নিশ্চয়ই ঘরে ময়লা আবর্জনা হয়, প্রতিদিন কেন দেন? আপনি তো আজকে দিলেন, কালকে তো নাও দেওয়া যেতে, আপনার ঘর পরিষ্কার, তারপরেও কেন দেন? নিশ্চয়ই ঘর ময়লা হয়ে থাকে। আপনার উঠানে ঝাড় দেন, ময়লা হয়। তেমনই আপনি যখন ফোন ব্যবহার করবেন আপনারও কিন্তু ফোনে প্রতিদিনই আপনার ফোন ব্যবহার করার কারণে আবর্জনা তৈরি হয়। এটা হয়তো আমরা চোখে দেখতে পাই না, বাস্তবিক ক্ষেত্রে যেটা বললাম সেটা চোখে দেখা যায়, আর এটা দেখা যায় না, যার কারণে আপনি ধরতে পারেন না। এই যে আমার এখানে আবর্জনা হয়েছে 826 MB, এই আবর্জনাটা আমি এখন ক্লিন দিয়ে দিব। দিলে আমার এটা কিন্তু ফোনটা ঠিক যেমন বললাম ঘর ঝাড়ু দেয়, উঠান ঝাড়ু দেয়, এটাও কিন্তু আমি আমার ফোনটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললাম। তারপরে আমরা চলে যাব এখান থেকে এবার অপটিমাইজ। আপনারা কিন্তু এই অপটিমাইজটাও করে নেবেন। আপনারা প্রত্যেকটা ফোনে কিন্তু এই অ্যাপসটার নাম আলাদা দেওয়া থাকে। আমার এখানে ফোন ম্যানেজার আছে, আপনাদের এখানে অন্য নাম দেওয়া থাকতে পারে বা একই নাম দেওয়া থাকতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের ফোনে বিভিন্ন রকম থাকে, একটু খুঁজে নেবেন। অপটিমাইজ হয়ে গেছে, ব্যাস কমপ্লিট। এরপরেও যদি আপনার স্টোরেজ খালি না হয় তাহলে আর একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই যে ধরেন আমি ক্যাপকাট ইউজ করি ভিডিও এডিটিংয়ের জন্য, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এখানে আসলাম, আসার পরে এই যে এখানে আমার টোটাল অ্যাপ সাইজ 1.39 GB দেখাচ্ছে, এটা স্বাভাবিক আছে, যেহেতু আমি সব কিছু মেনটেন করেই চলি, সব সেটিংস ঠিকঠাক করেই চালাই, তা নাহলে তো আর আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারিনি। কিন্তু আপনি তো আর কন্টেন্ট ক্রিয়েটর না, কাজে আপনার কিন্তু এগুলো সমস্যা হতে পারে, বা আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলেন কিন্তু আপনি সেটিংসটা জানেন না, তখন কি করতে পারেন? তখন এই যে আমার এখানে 1.39 GB দেখা যাচ্ছে আমার এটা কিছুদিন আগে 7.40 GB চলে গেছিল, তার মানে প্রায় 7.5 GB কাছাকাছি। কিন্তু আমার অ্যাপের সাইজ কিন্তু নর্মালি এটাই। এর বেশি যখনই হয়ে যাবে তখন কিন্তু আপনি কি করতে পারেন, এরকম যে সকল অ্যাপসগুলো আছে, অর্থাৎ শুধুমাত্র গেম ব্যতীত, গেমের ক্ষেত্রে কিন্তু লেভেল আপ করা থেকে প্রবলেম হতে পারে, কাজে গেম ব্যতীত যে সকল অ্যাপস আছে এরকম ক্যাপকাট, ফেসবুক, ইউটিউব, টিকটক, আরও ইত্যাদি নানান রকম অ্যাপ আপনারা ব্যবহার করে থাকেন, সেগুলো কি করতে পারেন, এগুলো আপনারা এভাবে ধরে অ্যাপ ইনফোতে এসে আনইনস্টল করে দিবেন, দেওয়ার পরে আবার নতুন করে ইনস্টল করবেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু জায়গাটা খালি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের স্লো ফোনকে দ্রুত গতিতে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, এবং এই সেটিংসগুলো মেনে চললে আপনাদের ফোন হ্যাং হওয়ার হাত থেকে বাঁচবে এবং ফোনটাও ডেড হওয়ার হাত থেকে বাঁচবে। আর এই সেটিংসগুলো না মানলে কিন্তু আপনার ফোন ধীরে ধীরে হ্যাং হতে হতে স্লো হতে হতে ডেড হয়ে যাবে। কাজে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজিয়ে দিবেন, আর পরবর্তীতে কোন ভিডিও পেতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কমেন্টের অতি দ্রুত রিপ্লাই দিয়ে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।